শ্রুধি শ্রোতা মহাশয়গণ, আপনাদের নিকট আমার একটি জিজ্ঞাস্য আছে। প্রশ্ন এই যে, গুরু হওয়া ভালো না শিষ্য হওয়া ভালো? যদি বলেন শিষ্য হওয়া ভালো, কিন্তু দেখবেন জগতে সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কেউই চায় না। এখন গুরু ও শিষ্য উভয়ের কার্য দেখুন। গুরু দান করেন, শিষ্য গ্রহণ করেন। গুরুর কিছুই প্রাপ্তি হয় না, শিষ্যের সমুদয় লাভ। এমন স্থলে শিষ্য হওয়াতেও লাভ আছে, কিন্তু জগতে দেখবেন সকলেই গুরু হওয়ার বাসনা করছেন। ধরুন দুইজনে দেখা হলো। একজন বললেন, তুমি আমার নিকট শিক্ষা করো। অন্যজন বলেন, তা নয়, তুমি আমার কাছে করো। এমন স্থলে যে সুবোধ, সে শেখাতে না গিয়ে শিখতে স্বীকার করে, কারণ তার যা আছে তা তো আছেই। আর যদি কিছু নতুন পায় তবে তা ছাড়বে কেন? এই যে আমি গুরু হব, আমি অন্যকে শিক্ষা দেব, অন্যের নিকট শিখব না, এই কুপ্রবৃত্তিতে জগতের জীব নষ্ট হয়ে গেল। যদি কিছু গ্রহণ করতে চাও তবে দিন হয়ে আঁচল পাতো। যে মাত্র আমরা সেটা করতে শিখব, তখনই আমাদের প্রতি শ্রী ভগবানের করুণা হবে। বিবেচনা করতে গেলে আমরা অতি দীন, আমাদের ক্ষমতা মাত্র নেই। এক মুহূর্ত পরে কি হবে সেটা আমরা বলতে পারি না। 3 তলায় থেকে সৈন্য পরিবেষ্টিত থেকেও আমাদের নিশ্চিন্ততা নেই। সেখানে আমাদের অভিমান কেন আসে? শ্রী ভগবান তাই জীবের আঁচল পাতবার অধিকার দিয়েছেন। আঁচল পাতলেই এ জগতে সরল মনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই আঁচল পাতার প্রধান প্রতিবন্ধক হল দম্ভ অভিমান। আমি ওর নিকট কেন খর্ব হয়ে শিষ্যত্ব স্বীকার করব? এই প্রকার প্রায় জীব মাত্রেরই ভাব। ওই ব্যক্তি আমার পদে তলে আসুক, আমি ওর অধীন হব না। জীবগণে অন্যকে পদতলে আনবে, অন্যের উপর কর্তৃত্ব করবে, এই স্বাদ মেটাবার জন্য সর্বস্ব বিসর্জন দিচ্ছেন। আমি গুরু হব, ও ব্যক্তি আমার পদতলে পড়ে প্রণাম করবে। গুরুগিরির এই সুখ, আর এই সামান্য সুখের জন্য জীব অনায়াসে পরম লাভ ত্যাগ করছেন। সার্বভৌম যখন প্রথম নবীন সন্ন্যাসীর মহাভাব দেখলেন, তখন এরূপ মুগ্ধ হলেন যে কাঁধে করে তাকে গৃহে আনয়ন করলেন। তখন প্রভুর মহাভাব দেখে ভাবলেন, ত্রিজগতের মধ্যে এই ব্যক্তিই ভাগ্যবান। আর তখন নিজের বিদ্যা বুদ্ধি অতি নিষ্ফল ধন বলে বোধ করতে লাগলেন। তিনি ভাবলেন, নবীন সন্ন্যাসীর যে ভাব তা তার নেই। সে যে পরম ধন সন্দেহ নেই। সেরূপ বোধ না হলে তিনি তাকে অত যত্ন করে বাড়ি নিয়ে আসতেন না। কিন্তু সার্বভৌমের কর্তব্য ছিল যে কৃষ্ণ প্রেমরূপ মহাভাব যে পরম ধন, যা তার নেই, তাই যদি পারেন তবে আদায় করুন। কিন্তু তার প্রবৃত্তি সেদিকে গেল না। তিনি নেবেন না, তিনি দেবেন। তিনি শ্রীকৃষ্ণ প্রেম নেবেন না, তিনি তার নাস্তিকতারূপ ছাই ভস্য প্রভুকে দেবেন। কেন? কারণ দিলেই তিনি গুরু হবেন আর আধিপত্য সুখভোগী হবেন। এই অতি তুচ্ছ কুপ্রবৃত্তির জন্য তিনি পরম ধন অবহেলায় ছাড়লেন। তাই বলি, গুরু হব এই লোভে জীব ছাড়ে খারে গেল।
এই যে পুরুষ ভাব, এটা শ্রী গৌরাঙ্গের ধর্মপক্ষে একেবারে বিষ। তার দাসেরা বলেন যে ত্রিজগতে পুরুষ কেবল একজন, আর সেই পুরুষ তিনি কানাইলাল। আর সকলেই প্রকৃতি, আর সকলকেই গ্রহণ করতে হবে। যারা পুরুষ হতে চান তারা নির্বোধ ও আত্মঘাতী। অতএব প্রকৃতির যে ধর্ম, অর্থাৎ গ্রহণ করা, তাই করুন। এটাই শ্রী গৌরাঙ্গের ধর্মের সার কথা। প্রকৃতি হও, পুরুষে অভিমান ছেড়ে দাও। পুরুষে অভিমান করলে শ্রী বৃন্দাবনে যেতে পারবে না। সার্বভৌম ঐশ্বর্য কামনা করেন। ঐশ্বর্য ব্যতীত অন্য কোনো মূল্যবান সম্পত্তি যে ত্রিজগতে আছে তা তিনি জানেন না। তিনি নিজে বড় হবেন, বড় হয়ে অন্যের মস্তকে চরণ দেবেন, এই তার চরম আশা। কাজেই তিনি প্রভুকে শিক্ষা দিতে চললেন। কিন্তু শ্রোতাগণ, আপনারা যদি বৃদ্ধি পেতে চান তবে প্রকৃতি হন। এ সম্পর্কে প্রভুর যেটা আজ্ঞা তাই বলছি। তার শ্রীমুখের শ্লোক সবাই শ্রবণ করুন। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। প্রভু বলছেন, সেই ব্যক্তিই কেবল হরিকীর্তনে অধিকার পায় যে ব্যক্তি তৃণের ন্যায় দীন ভাব ধরে নিজে অপমান নিয়ে অন্যকে মান দেন। অতএব শ্রোতাগণ, জীব মাত্রকে মনে মনে আমাদের গুরু ভেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। কারণ এমন জীব নেই যার কাছে আমরা কিছু না কিছু শিখতে পারি। নিজে নিজ হয়ে অন্যকে মান দেওয়া, এতে আমাদের প্রচুর লাভ হবে। প্রথমত, আমাদের মন কোমল হবে। দ্বিতীয়ত, আমরা হৃদয়ে সুখ পাব, অন্যের হৃদয়েও সুখ দিতে পারব। তৃতীয়ত, ক্রমে আমরা শশীকলার ন্যায় বৃদ্ধি পেতে পারব। আর চতুর্থত, আপনারা কি শোনেননি যে তিনি দীনদয়াদ্রনাথ, অর্থাৎ দীনজন দর্শনে শ্রী ভগবানের পদ্মচক্ষু করুণার জলে ডুবে যায়। তবে কি অন্যকে শিক্ষা দেওয়া যাবে না? আসলে দীন ভাব অবলম্বনে যেরূপ শিক্ষা দেওয়া যায়, গুরুভাবে তা দেওয়া যায় না। প্রতিষ্ঠার লোভ ত্যাগ করে শিক্ষা দিলে তার ফল সদ্যই উদয় হয়। এখন বিনয়ের অবতার শ্রী গৌরাঙ্গ ও দম্ভের পর্বত সার্বভৌম ভট্টাচার্যের সংঘর্ষে কি ফলোৎপত্তি হয় তা এখন শ্রবণ করুন। সার্বভৌম শ্রী গৌরাঙ্গের ভগবত্তা উড়িয়ে দেবেন, তার এই সংকল্প। তার এই কার্যের সহায় বেশ কয়েকটি উপকরণ, যথা তার অতি তীক্ষ্ণ বুদ্ধি, অগাধ শাস্ত্রবিদ্যা, শীর্ষস্থানীয় পদমর্যাদা ও তীব্র শাসন বাক্য। সার্বভৌমের সহিত মহাপ্রভুর দেখা হল ও দুজনে নিভৃতে বসলেন। ভট্টাচার্য প্রথমত নিজের নিঃস্বার্থতা প্রমাণ করলেন। বললেন, স্বামীন, তুমি আমার এক গ্রামস্থ, বন্ধু তো নয়, ও পরম গুণে ভূষিত। তোমাতে সহজেই আমার চিত্ত ধাবিত হয়। এই জন্য আমি তোমাকে গুটি কয়েক কথা বলতে বরাবর ইচ্ছা করছি। আমার উদ্দেশ্য বিচার করে তুমি আমার ধৃষ্টতা মার্জনা করবে। এই স্থলে কয়েকটি কথা বলে রাখা যায়। সার্বভৌম যতই দাম্ভিক ও পদস্থ হন, প্রভুর নিকট আসলেই একটু নম্র হতে বাধ্য হন। কেন
তা তিনি বুঝতে পারেন না। সার্বভৌম এক ঠাকুরকে উপাসনা করেন, সেটা বিদ্যা বুদ্ধি। প্রভুর কতদূর বিদ্যা তা জানেন না, কতটুকু বুদ্ধি তাও জানেন না। যদিও প্রভুর বিদ্যা বুদ্ধির সীমা জানেন না, তবু সার্বভৌমের এ বিশ্বাস অটল রূপে রয়েছে যে বালক সন্ন্যাসী আর কোনো ক্রমে তার ন্যায় পণ্ডিতের সমকক্ষ হবেন না। এ তার মজ্জাগত বিশ্বাস। কিন্তু তবু সেই বালক সন্ন্যাসীর নিকট আসলেই একটু স্তম্ভিত হয়ে যান, আর চেষ্টা করেও নিজের সেই সহজ স্বচ্ছন্দতা ও নিশ্চিন্ততা লাভ করতে পারেন না। কিন্তু সার্বভৌম সেদিন সংকল্প করেই এসেছেন, আজ আর প্রভুর নিকট নত হবেন না। সেই জন্য এখন রুক্ষ কথা বলবার চেষ্টা করছেন। সার্বভৌম বললেন, তুমি আমার ধৃষ্টতা ক্ষমা করবে, কিন্তু আমি তোমার সমুদয় কার্য শাস্ত্রসম্মত কি ন্যায়সঙ্গত বলতে পারি না। তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ, সেটা ভালো করনি, কিন্তু সে কথা বলে আর ফল নেই। তোমার যে ভক্তি উদয় হয়েছে সেটা দুর্লভ, কিন্তু যদি তুমি ভাবুকের ধর্ম অবলম্বন করবে তবে সন্ন্যাস আশ্রম কেন গ্রহণ করলে? সন্ন্যাসীর পক্ষে নর্তন গায়ন অতি দূষিত কার্য, কিন্তু তোমার সেই হলো ভজন সাধন। তোমার বয়স অল্প, ইন্দ্রিয় বশে রাখতে হবে, তাই জ্ঞানের আশ্রয় ব্যতীত নর্তন ও গায়নে কি রূপে এতে শক্ত হবে? শ্রীনিমাই তখন করজোড়ে বললেন, আমি পূর্বেই বলেছি যে আমি অজ্ঞ বালক, ভালো মন্দ বুঝি না, আর সেই নিমিত্ত আপনার চরণে আশ্রয় নিয়েছি। আমি আমার এই দেহ আপনাকে সমর্পণ করলাম, আমার যাতে মঙ্গল হয় আপনি তাই করুন। সার্বভৌম এই কথায় পরম পুলকিত হলেন। যদি প্রভু বলতেন, ভট্টাচার্য তুমি অন্ধ দাম্ভিক ও বৃথা রস নিয়ে আছো, আমার নিকট অমূল্য ধন আছে আর আমি সেটা বিনা বিনিময়ে তোমাকে দিতে এসেছি, তবে ভট্টাচার্য মহাক্রুদ্ধ হতেন। এই জীবের ধর্ম। তাই শ্রীপ্রভু সেটা না বলে বললেন, তুমি বড়, আমি ছোট। তাই এই সার্বভৌম ভট্টাচার্য পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা পণ্ডিত ও বুদ্ধিমান, একেবারে আহ্লাদে গলে গেলেন। হে প্রতিষ্ঠালো, ধন্য তুমি। সার্বভৌম বললেন, তুমি অতি সুপাত্র, তাই তোমার গুণে তোমার প্রতি আমার চিত্ত এই রূপ ধাবিত হচ্ছে। তুমি সন্ন্যাসীর ধর্ম নিয়েছ, সেটা ভাবুকের ধর্ম অপেক্ষা অনেক বড়। অতএব আমি তোমাকে জ্ঞান মার্গে প্রবেশ করাবো। সন্ন্যাসীর প্রধান ধর্ম বেদ শ্রবণ, তুমি সেটাই শ্রবণ করবে। ক্রমে তোমার জ্ঞান স্ফুরিত হবে ও ইন্দ্রিয় দমনের শক্তি বৃদ্ধি পাবে। আমি তোমাকে প্রত্যহ অপরাহ্নে বেদ শ্রবণ করাবো। প্রভু বললেন, যে আজ্ঞা, আমি অপরাহ্নে আপনার নিকট বেদ শ্রবণ করব। পরদিবস শ্রী মন্দিরে প্রভু ও সার্বভৌম মিলিত হলেন। সেখান হতে দুজনে সার্বভৌমের বাড়ি আসলেন। দুজনে নিভৃত স্থানে বসলেন। প্রভু এক আসনে, সার্বভৌম আর এক আসনে। সার্বভৌম বেদ খুলে বসলেন। প্রভু বেদ শ্রবণ করতে লাগলেন। সার্বভৌমের মনস্কামনা সিদ্ধ হল। তিনি তার যে স্থান তা পেলেন। তিনি গুরু, চিরদিন গুরু হয়েই এসেছেন।
তবু গুরুগিরির পিপাসা নিবৃত্ত হয়নি। এখনো নিজে বেছে গুরুর আসন নিলেন, আসন জুড়ে বসলেন, বসে নিশ্চিন্ত হলেন। এদিকে আবার সেই আসন ত্যাগ না করলে তার মঙ্গল নেই। তাকে প্রকৃতিভাব প্রাপ্ত হতে হবে, অর্থাৎ গ্রহণ করবার শক্তি পেতে হবে। তবেই প্রেম কি ভক্তির বীজ লাভ করবেন। সার্বভৌম আসন জুড়ে বসলেন। প্রভুর তাকে কৃপা করতে হলে আগে সেই আসন হতে তাকে সরাতে হবে। সার্বভৌম বেদ পাঠ ও তার ব্যাখ্যা করতে লাগলেন। প্রভু মনোনিবেশপূর্বক এক চিত্ত হয়ে শ্রবণ করতে লাগলেন। প্রভু হ্যাঁ কি না, ভালো কি মন্দ কিছুই বললেন না। এমনকি একটি কথাও বললেন না। তাও নয়, বেদ শ্রবণে তার মনে কিরূপ খেলা খেলছে তার চিহ্নমাত্র বদনে দেখতে দিলেন না। কিন্তু তার মনে মনে কি খেলছেন? প্রভুর তখন ভক্তভাব। কৃষ্ণ নাম শুনলে তিনি প্রেমে মূর্ছিত হন, এই তার হৃদয়ের অবস্থা। কৃষ্ণ কথা ব্যতীত তার মুখে অন্য কোনো কথা আসে না। কর্ণে তিনি অন্য কথা শ্রবণ করেন না। হৃদয়ে তার অন্য কথার স্থান নেই। কিন্তু সার্বভৌমতাকে বেদ ব্যাখ্যা করে শোনাচ্ছেন যে এ সমুদয় মায়া, জগৎ মায়া, ভগবান আর কোনো পৃথক বস্তু নয়, তুমিই ভগবান। এতে শ্রী ভগবান গেলেন, শ্রীকৃষ্ণ গেলেন, বৃন্দাবন গেলেন, গোপীগণ গেলেন, ভগবত ভক্তি গেলেন, এমনকি পরকাল পর্যন্ত গেলেন। রইলেন কি না নাস্তিকতা। এর প্রত্যেক অক্ষর শ্রী প্রভুর হৃদয়ে বিষাক্ত স্বরের ন্যায় লাগছে। প্রভু এত বিকল হচ্ছেন যে যেন তার প্রাণ বাহির হয়ে যাবে। কিন্তু তিনি শক্তিধর তো, তাই সব সহ্য করছেন, সমুদয় নীরবে সইছেন। সার্বভৌমের নিকট তিনি প্রতিশ্রুত আছেন যে বেদ শুনবেন, তাই শুনছেন। সন্ধ্যা হলে পুস্তকে ডোর দেওয়া হলো। প্রভু বাসায় এসে তাপিত হৃদয় শীতল করতে শ্রীমন্দিরে আরত্রিক দর্শন করতে গমন করলেন। সার্বভৌম ব্যাখ্যা করলেন তার যতদূর সাধ্য। বাসনা নবীন সন্ন্যাসীটিকে বিদ্যা ও বুদ্ধিতে চমকিত করবেন। একবার পাণ্ডিত্য বুদ্ধির চমক ওঠাচ্ছেন, আর ভাবছেন নবীন সন্ন্যাসী স্তম্ভিত হবেন। কিন্তু তা না হওয়াতে সার্বভৌম একটু মনস্তাপ পাচ্ছেন। আবার প্রভুর মুখের ভাব ভালো করে দেখছেন যে তার মনের গতি কিছু বুঝতে পারেন কিনা। কিন্তু প্রভুর মুখ দেখে কিছু বুঝতে পাচ্ছেন না। মনে ভাবলেন নবীন সন্ন্যাসীর ধান্দা লাগছে, দুই একদিন ধান্দা ভাঙতে লাগবে। সেটা অতিক্রম করলে তখন কথা বলবেন। দ্বিতীয় দিবস সার্বভৌম আবার পড়তে ও প্রভু শ্রবণ করতে বসলেন। প্রভু ঠিক সেইরূপ চুপ করে সময় কাটালেন। সার্বভৌম দুঃখিত হয়ে পাঠ বন্ধ করলেন। এই রূপে 3-4 দিন করে 7 দিন গত হলো। সার্বভৌম তখন ধৈর্য হারিয়েছেন। ভাবছেন এ তো ভোগ মন্দ নয়। এত পরিশ্রম করে আমি কোনো কালে কারো নিকট বেদ ব্যাখ্যা করিনি, কিন্তু ফল কি হচ্ছে? সন্ন্যাসীটি একবার আমার নিকট উপকার স্বীকার করল না। ভালো তা না করুক, একবার ভালো কি মন্দ কিছুই বলল না। এটার মানে কি? এ কি পাগল, না নির্বোধ, না মূর্খ?
সত্যিই কি এ মূর্খ? আমি যা বলছি তা কিছুই বুঝতে পারছে না। কিন্তু মুখ দেখলে তো তা বোধ হয় না, বোধ হয় যেন সবই বোঝে। তবে কি এর আমার ব্যাখ্যা ভালো লাগছে না? তাই বা বলি কি রূপে? যেরূপ বিনয়ী, লাজুক ও নম্র, এর তো দম্ভ অভিমানের লেশমাত্র আছে বলে বোধ হয় না। যা হোক, কাল এর কাছ থেকে প্রকৃত সত্য জানতে হবে। সেটা না জেনে আর বেদ ব্যাখ্যা করব না। এদিকে প্রভুও সার্বভৌমের বিষাক্ত বাণস্বরূপ ব্যাখ্যায় জড়ো হয়েছেন। তিনি শক্তিধর বলেই সয়েছিলেন, ত্রিজগতে আর কেউ সইতে পারতেন না। অষ্টম দিবসে সার্বভৌম পুস্তক খুলে বললেন, স্বামীন, এই সপ্ত দিবস পরিশ্রম করে বেদ পাঠ করাচ্ছি, কিন্তু তুমি তো হ্যাঁ কি না কিছুই তো বলো না। প্রভু বললেন, আপনার আজ্ঞা বেদ শ্রবণ করা, তাই করছি। সে উত্তম, কিন্তু আমি তো শুধু পাঠ করছি তা নয়, ব্যাখ্যাও করছি। আর ব্যাখ্যা তোমার জন্য করছি, কিন্তু তুমি চুপ করে শুনছ, ব্যাখ্যা সম্বন্ধে একটি কথাও বলছো না। তখন প্রভু আবার বললেন, আমি অজ্ঞ, অধ্যয়ন করিনি। আপনি ভুবন বিজয়ী পণ্ডিত, আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারছি না। সার্বভৌম বললেন, বুঝতে পারছ না? তবে আমি ব্যাখ্যা কেন করছি? তুমি বুঝবে বলে এই জন্যেই তো আমি ব্যাখ্যা করি, আর তুমি চুপ করে বসে থাকো। বোঝো কি না বোঝো তা আমি কি করে জানবো? যে না বোঝে সে তো জিজ্ঞাসা করে, তোমার এ কি ভাব? বুঝতে পারছ না, অথচ যে বুঝতে পারছ না তা আমাকে বলছো না কেন? তখন প্রভু বললেন, বেদের সূত্রগুলো পরিষ্কার, তা অল্পায়াসে বোঝা যায়। সেটা পরিষ্কার বুঝতেও পাচ্ছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করছেন সেটা বুঝতে পারছি না। সার্বভৌম এ কথা শুনে প্রভু কি বলছেন হঠাৎ সেটা বুঝতে পারলেন না। প্রভু যেটা বললেন তা অসম্ভব, সেরূপ কথা তার শোনা অভ্যাস নেই। আর 24 বছর বয়স্ক একটি নিরীহ বালক সন্ন্যাসীর নিকট এরূপ কথা শুনবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। বালক সন্ন্যাসীর কথার তাৎপর্য এই যে, পণ্ডিত প্রবর সার্বভৌম ভুল ব্যাখ্যা করছেন। তখন সার্বভৌম বললেন, তুমি কি বললে? বেদের সূত্র বেশ বুঝতে পারো, আর আমার ব্যাখ্যা বুঝতে পারছ না? অর্থাৎ আমার ব্যাখ্যা ভুল হচ্ছে, তোমার মনোমতো হচ্ছে না। প্রভু বললেন, শাস্ত্রে দেখতে পাই, কোনো উদ্দেশ্য সাধনের জন্য শ্রী ভগবানের আজ্ঞাক্রমে শঙ্করাচার্য বেদের প্রকৃত অর্থ আচ্ছাদন করে মনোকল্পিত অর্থ করেন। শঙ্করাচার্যের ব্যাখ্যা যে মনোকল্পিত, তা বেদের সূত্র ও তার ব্যাখ্যা পাঠ মাত্র জানা যায়। সূত্রের একরূপ অর্থ, আর শঙ্করাচার্য কল্পনা বলে আর এক রূপ করেছেন। আপনার ব্যাখ্যা সেই শঙ্করাচার্যের অনুযায়ী। সে ব্যাখ্যা শুনে আমার অন্তর অত্যন্ত বিকল হয়েছে, কিন্তু আপনি বেদ শ্রবণ করতে আজ্ঞা করেছেন, তাই আপনার আজ্ঞানুসারে শ্রবণ করছি মাত্র। সার্বভৌম বুঝলেন প্রভু তার অর্থের ভুল ধরছেন, তার অর্থ কল্পিত বলছেন। তিনি পুরীতে টোল স্থাপন করে বেদ পড়িয়ে থাকেন। কাশীতে যেরূপ প্রকাশানন্দ সরস্বতীর বেদের টোল, শ্রীক্ষেত্রে তেমনি সার্বভৌম ভট্টাচার্যের বেদের টোল। এখন বহুতর পড়ুয়া কাশীতে না গিয়ে শ্রীক্ষেত্রে বেদ পড়ছেন। এমনকি বহুতর দণ্ডী সার্বভৌমের টোলে বেদ পড়ে থাকেন।
সেই সার্বভৌম ভট্টাচার্য বেদের ব্যাখ্যা করছেন। শুনছেন কে? না নদে নিবাসী জগন্নাথ মিশ্রের বেটা, বয়স 24 বছর মাত্র, কখনো বেদ পাঠ করেননি। আর ব্যাখ্যা করছেন যিনি, তিনি কে? না সার্বভৌম ভট্টাচার্য, স্বয়ং সেই বেদের আকরস্থান কাশীতে গমন করে সেখানকার যত বিদ্যাবুদ্ধি শুষে নিয়ে এসেছেন। সেই বালক সন্ন্যাসীর প্রতি তার বাৎসল্য ভাব তাকে অতি পরিশ্রম করে শত সহস্র কাজের মধ্যে বেদ ব্যাখ্যা করে শ্রবণ করাচ্ছেন। এখন সেই বালক বলে কিনা যে তোমার ব্যাখ্যার প্রয়োজন নেই, আমি বেদ বেশ বুঝি, তোমার ব্যাখ্যা আমূল ভুল। কাজেই সার্বভৌম ধৈর্য হারালেন ও হারিয়ে ক্রুদ্ধ হলেন। বললেন, আবার পাণ্ডিত্য অভিমানও আছে, বাইরে দীনতা কিন্তু অন্তর দেখি অভিমানে পূর্ণ। তুমি আমাকে শেখাবে নাকি? যা হোক, এখন বৃদ্ধকালে তোমার নিকটেই বেদ শিখব। তুমি ব্যাখ্যা করো, আমি শ্রবণ করি, দেখি তুমি কার কাছে কিরূপ ব্যাখ্যা শিখেছ। সার্বভৌম যে নিতান্ত বালকের ন্যায় চঞ্চল হয়ে কথা বলছেন, প্রভু তা লক্ষ্য করলেন না। তিনি শঙ্করাচার্যকে লক্ষ্য করেই বলতে লাগলেন। শঙ্করাচার্যের ইচ্ছা মায়াবাদ স্থাপন, সেটি যেন তেন প্রকারেণ করতে হবে, কিন্তু বেদ তার বিরোধী। বেদ বিরোধী হলে কেউ তার মত নেবে না। সেই জন্য বেদের সূত্রের পরিষ্কার অর্থ ত্যাগ করে মনোকল্পিত অর্থ করেছেন। কাজেই সূত্র বুঝতে যত সহজ, শঙ্করাচার্যের ভাষ্য বোঝা তা অপেক্ষা অনেক কঠিন। বেদ বলেন যে শ্রী ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ ও তার উপর প্রীতি জীবের পঞ্চম পুরুষার্থ। প্রভু এই কথা বলেই বেদের সূত্র আওড়ালেন ও তার সরল অর্থ করতে লাগলেন। ভট্টাচার্য প্রথমে ভাবলেন তাড়া দিয়ে প্রভুকে নিরস্ত করবেন, সেই উদ্যোগও করলেন। কিন্তু তিনি বুদ্ধিমান লোক, প্রথমেই প্রভুর মুখে নতুন কথা শুনলেন, যা পূর্বে কখনো শ্রবণ করেননি। শুনে একটু আকৃষ্ট হলেন। আকৃষ্ট হয়ে প্রভুকে তাড়া না দিয়ে তাকে ব্যাখ্যা করতে অবসর দিলেন। আবারও আকৃষ্ট হলেন, হয়ে শুনতে লাগলেন। প্রভুর কথা শুনবা মাত্র বুঝলেন যে সন্ন্যাসী নির্বোধ নন। আর একটু পরে বুঝলেন সন্ন্যাসী পণ্ডিত বটে। আরও একটু পরে বুঝলেন যে সন্ন্যাসী কেবল পণ্ডিত ও সুবোধ নন, একজন উচ্চ শ্রেণীর পণ্ডিত। প্রভুর উপর সার্বভৌমের ক্রমেই শ্রদ্ধা হচ্ছে। যখন সার্বভৌম বুঝলেন যে সন্ন্যাসী তার অবজ্ঞার পাত্র তো ননই, একজন তার সমকক্ষ, তখন কিছু ব্যস্ত ভীত হলেন। ভাবছেন তার গুরুর আসনখানি রাখতে এবারে যুদ্ধ করতে হবে, আর চুপ করে থাকা উচিত হবে না। ভট্টাচার্য তখন উত্তর আরম্ভ করলেন। অর্থাৎ তর্কে বিজয়ী হওয়ার জন্য নৈনায়িক দিগের মতো ন্যায্য অন্যায্য যত উপায় আছে, ভট্টাচার্য সমুদয় অবলম্বন করলেন। আর সেইরূপ শ্রী গৌরাঙ্গদেব অখিল প্রমাণের দ্বারা, অর্থাৎ তাৎপর্য লক্ষণা, গৌণী মুখ্যা, জাহৎ স্বার্থা প্রভৃতি শব্দের শক্তির দ্বারা স্বীয় মত প্রকাশ করতে লাগলেন। অনন্তর বিপ্রবর সার্বভৌম বিতণ্ডাসন্ন ও নিগ্রহাদির দ্বারা নিরস্ত বুদ্ধি নিয়ে পুনর্বার পূর্বপক্ষ করতে লাগলেন এবং স্বভাবসিদ্ধ সিদ্ধান্তবিদ মহাপ্রভু
শীঘ্রই পূর্বপক্ষকে নিরস্ত করলেন। তখন ভট্টাচার্য প্রাণপণ হয়েছেন। তিনি তখন দেখেন তার সর্বনাশ উপস্থিত। তার চিরজীবনের সাধনের ধন সেই গুরু আসন, তার অর্থের পরম সীমা সেই ভুবন বিখ্যাত প্রতিষ্ঠা তখন যায় হয়েছে। কিন্তু কি করবেন? তখন আবার অন্যায় ছল উঠিয়ে পদে পদে নিজে অপদস্থ হতে লাগলেন। যখন দুই বীরে মল্লযুদ্ধ হয় তখন প্রথমে ধীরে ধীরেই আরম্ভ হয়, ক্রমে প্রাণপণ হয়। একজন ক্রমে দুর্বল হতে থাকে, তারপরে তার সমুদয় শক্তি লোপ হয়ে পড়ে। তখন সে নিরাশ হয়ে পৃষ্ঠাসন অবলম্বন করে, আর তার বিজয়ী প্রতিদ্বন্দ্বী তার বুকের উপরে বসে তার গলা চিপে ধরে। তখন পরাজিত মল্ল তার প্রতিদ্বন্দ্বীর পানে কাতরভাবে চেয়ে থাকে। পণ্ডিত প্রবর সার্বভৌম ক্রমে দুর্বল হচ্ছেন। বুঝতে পাচ্ছেন দুর্বল হচ্ছেন, কিন্তু উপায় নেই, প্রাণপণ করেও পাচ্ছেন না। প্রথমে যে বিরোধ করছিলেন তা ক্রমে ক্রমে ছেড়ে দিতে বাধ্য হলেন, আর শক্তি নেই। তখন নিরাশ হয়ে অতি কাতর বদনে চুপ করে বসে প্রভুর দিকে চেয়ে তার কথা শুনতে লাগলেন। তখন সার্বভৌম হয়েছেন যেন একটি 5 বছরের শিশু, আর প্রভু তার পরম উপদেষ্টা। অতিশয় বাৎসল্যের সাথে তাকে বেদের প্রকৃত তাৎপর্য কি তা বুঝিয়ে দিচ্ছেন। প্রভু বললেন, ভট্টাচার্য, শ্রীমদ্ ভগবত ভক্তি জীবের পরম সাধন। যারা মুনি সমস্ত বন্ধন ছেদন করেছেন তারাও ভগবত ভক্তি কামনা করে থাকেন। এই বলে প্রভু অন্যান্য অনেক শ্লোকের মধ্যে শ্রী ভাগবতের একটি শ্লোক পাঠ করলেন। আত্মারামস্য মুনয়া নির্গন্থা অপরিক্রমে কুর্বন্তা হইতু কিং ভক্তি মিথত ভূত গুণ হরি। সার্বভৌম তখন বিনয়ের সাথে বললেন, স্বামীন, এই শ্লোকটির অর্থ আপনার মুখে শুনতে ইচ্ছা হয়। প্রভু বললেন, যে আজ্ঞা তাই করব, কিন্তু আগে আপনি নিজে একবার অর্থ করুন, তারপরে আমি এর অর্থ যেরূপ বুঝেছি তাই করব। সার্বভৌম এতে পরম আশ্বাসিত হলেন। তিনি নতুন জীবন পেলেন। তিনি মরেছিলেন, বাঁচবার একটি উপায় পেলেন। এই শ্লোকের ব্যাখ্যায় তার পাণ্ডিত্য দশাবার অবকাশ পেলেন। এই শ্লোক অবলম্বন করে তিনি তার বিচ্যুত পদ যত দূর পারেন পুনঃ অধিকার করবেন। তাই অতি আগ্রহের সাথে এই শ্লোকের ব্যাখ্যা আরম্ভ করলেন। নানা তর্কের ছল উঠালেন, নানা কথার নানা অর্থ করলেন। ধীরে ধীরে শ্লোকের এই রূপে 9টি অর্থ করলেন। করে ভাবলেন, তিনি যা করলেন এ জগতের অন্যের পক্ষে অসম্ভব। কিন্তু প্রভুর সেরূপ ভাব বোধ হল না। তিনি যেন সার্বভৌমের অদ্ভুত পাণ্ডিত্য দেখে কিছুমাত্র বিচলিত হলেন না। সার্বভৌমের ব্যাখ্যা সমাপ্ত হল। তিনি প্রশংসার আশয়ে মহাপ্রভুর মুখপানে চাইলেন। প্রভু ও সার্বভৌমকে যথেষ্ট প্রশংসা করলেন, করে বললেন, পৃথিবীতে তোমার সমান পণ্ডিত নেই। তুমি ইচ্ছা করলেই এক শ্লোকের নানাবিধ অর্থ করতে পারো। তবে ভট্টাচার্য, তুমি পাণ্ডিত্যের শক্তিতে অর্থ করেছ, কিন্তু এটা ব্যতীত শ্লোকের আরও তাৎপর্য থাকতে পারে।
ভট্টাচার্য এতে বিস্মিত হলেন। তিনি ন্যায্য ও অন্যায্য যত প্রকার উপায় আছে সমুদয় অবলম্বন করে শ্লোকটিকে নানা রূপে বিভাগ করে 9টি অর্থ করেছেন। যখন তার বিবেচনায় শ্লোক ব্যাখ্যা সম্বন্ধে বলবার আর কিছু নেই ও সম্ভব না, তখনই ব্যাখ্যা করতে ক্ষান্ত দিয়েছেন। আর এখন প্রভুর মুখে শুনছেন শ্লোকের আরও অর্থ আছে। এতে আশ্চর্যান্বিত হয়ে বললেন, সে কি? আপনি বলেন এতে আরও অর্থ আছে? আর কি অর্থ আছে তা বলুন দেখি। প্রভু এই কথা শুনে ঈষৎ হাস্য করলেন, করে ব্যাখ্যা আরম্ভ করলেন। সার্বভৌম যে নানাবিধ অর্থ করেছিলেন তার একটিও স্পর্শ করলেন না, সে পথেই গেলেন না। শুধু তাই নয়, যে পথ নিলেন তা একেবারে নতুন। এই রূপে প্রভু সেই আত্মারাম শ্লোকের 18 প্রকার অর্থ করলেন। মহাপ্রভু নতুন নতুন এমন অর্থ করতে লাগলেন যাতে প্রথমেই বোঝা গেল যে সমুদয় অভিধানখানি তার কণ্ঠস্থ। তারপরে এই সমস্ত শব্দ সংযোগ করে প্রভু প্রথমে একটি সম্পূর্ণ নতুন অর্থ করলেন। সার্বভৌম মনে মনে প্রথমে ভাবলেন অদ্ভুত, তারপরে শ্লোকের শব্দের অন্য অর্থ দিয়ে তার আরেকটি অর্থ করলেন। সার্বভৌম তখন ভাবছেন, হরি হরি, কি অদ্ভুত, কি পাণ্ডিত্য, কি অমানুষিক শক্তি। প্রভু আবার শ্লোকের উপর উক্ত প্রকারে আর একটি নতুন অর্থ করলেন। তখন সার্বভৌম এই নতুন নতুন অর্থের মধ্যে আরেকটি কারিগরি দেখতে পেলেন। দেখছেন যে যদিও প্রভু শ্লোকের নতুন নতুন অর্থ করছেন, কিন্তু সমুদয় অর্থ দ্বারাই তার মত অর্থাৎ শ্রী ভগবত ভক্তি যে জীবের পরম পুরুষার্থ তা প্রমাণ করছেন। এই রূপে সার্বভৌমের এটা দেখে শুনে বুদ্ধিশুদ্ধি লোপ পেতে লাগল। প্রভুর শ্লোকের অর্থ শুনতে শুনতে সার্বভৌমের মনের ভাব ক্রমেই পরিবর্তিত হতে লাগল। প্রথমে প্রভুর মুখে বেদের অর্থ শুনে সার্বভৌম বুঝলেন যে জগতের মাঝে তিনি অদ্বিতীয় পণ্ডিত নন, তার উপরে আরো বড় পণ্ডিত আছেন। কিন্তু প্রভুর ব্যাখ্যা শুনতে আরম্ভ করে আরও বিস্মিত হলেন। প্রথমেই বুঝলেন যে সন্ন্যাসীর শক্তি তা অপেক্ষা অনেক গুণ অধিক। শুধু তাই নয়, তবে কিনা অমানুষিক। সাধারণ মানুষের এরূপ শক্তি হতে পারে না। অর্থাৎ সার্বভৌম ব্যাকুলিত ও বিস্মিত হয়ে ভাবছেন, ইনি কি বৃহস্পতি আমার প্রতিভা হরণ করতে এসেছেন? আবার ভাবছেন, বৃহস্পতি হলেও আমি একটু যুদ্ধ করতে পারতাম, ইনি তা অপেক্ষাও আরও বড়। তখন গোপীনাথের কথা মনে পড়ল। ভাবলেন, গোপীনাথ বলেছিলেন যে এ সন্ন্যাসী স্বয়ং সেই তিনি। তাই কি হবে? সেইরূপ আকৃতি প্রকৃতি বটে। যেমন সুন্দর মুখশ্রী তেমনি মধুর প্রকৃতি, আবার তেমনি সুন্দর সর্বাঙ্গ লাবণ্যে মণ্ডিত। এত রূপগুণ কি তার ব্যতীত অন্য সাধারণ কারোর পক্ষে সম্ভব? এই কথা মনে হওয়াতে শরীর তার আনন্দে পরিপূর্ণ হল। সেই মুহূর্তে সার্বভৌমের যত অবিদ্যা ছিল সব অন্তর্হিত হল। তাতে কি হলো না, তার চিত্ত দর্পণ নির্মল ও সমুদয় দেখবার ও বুঝবার শক্তি লাভ হলো। তখন দেখলেন তিনি অভিমান ও ঈর্ষার দ্বারা চালিত হয়ে সম্মুখের বৃহৎ বস্তুটিকে অবজ্ঞা করেছেন,
আর তার প্রতি নানাবিধ অত্যাচার করেছেন। তখন অনুতাপ নলে দগ্ধ হতে লাগলেন, আর থাকতে পারলেন না। গলায় বসন দিয়ে আমি অপরাধী বলে নিজেকে ধিক্কার দিয়ে প্রভুর চরণে পড়তে গেলেন। কিন্তু তার চরণে পড়তে পারলেন না। পড়তে গিয়ে দেখেন যে সম্মুখে নবীন সন্ন্যাসী আর নেই। তবে সে স্থানে একটি বিদ্যুৎলতা মণ্ডিত সুবর্ণ বর্ণের অঙ্গ নিয়ে একজন অতি সুন্দর পুরুষ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন। তার ষড়ভুজ, ঊর্ধ্বে দুই বাহু দুর্বা দলের ন্যায় বর্ণ, তাতে ধনুর্বাণ, মধ্যের দুই বাহু নীলকান্ত মণির ন্যায়, তাতে মুরলী, আর নিম্নের দুই বাহু সুবর্ণ বর্ণের, তাতে দণ্ড ও কমণ্ডলু। এই সুন্দর মূর্তির শ্রীবদন মুরলীরন্ধ্রে চুম্বিত, এর মুখে মধুর হাসি, এর গলে বনমালা, এর মস্তকে চূড়া, এর অঙ্গের জ্যোতি সুশীতল, স্নিগ্ধকারী ও আনন্দপ্রদ। সার্বভৌমের প্রণাম করতে হলো না, তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অপূর্ব ষড়ভুজ মূর্তি কোটি সূর্য সম, দেখি মূর্ছা গেলা সার্বভৌম মহাশয়। সার্বভৌম ষড়ভুজ মূর্তি কিরূপ দর্শন করলেন তা নিজে জগন্নাথের শ্রীমন্দিরে ও নিজের ঘরে অঙ্কিত করে রাখেন, এবং সেটা অদ্যাপি বর্তমান আছে, সকলেই চাইলে দেখতে পারেন। সার্বভৌম মূর্ছিত হলে প্রভু তার অঙ্গে শ্রীহস্ত দিলেন। সার্বভৌম অর্ধচেতন পেয়ে চক্ষু মেললেন। তখন সার্বভৌম প্রভুর পাদপদ্ম হৃদয়ে ধরলেন। প্রভু বললেন, তুমি আমার ভক্ত, অতএব আমি তোমাকে দর্শন দিলাম। সংকীর্তন আরম্ভে আমার অবতার, অনন্ত ব্রহ্মাণ্ডে মই বহি নাহিয়ার। তারপরে সার্বভৌম ক্রমে সচেতন হলেন, একটু চেতন পেয়ে উঠলেন। উঠে নিদ্রোত্থিতের ন্যায় ইতিউতি চাইতে লাগলেন, অর্থাৎ তার সেই চিত্ত হরণকারী মূর্তি খুঁজতে লাগলেন। কিন্তু তাকে আর দেখতে পেলেন না, বরঞ্চ সেই স্থানে দেখলেন সেই নবীন সন্ন্যাসী বসে আছেন। প্রভু সার্বভৌমকে সম্পূর্ণরূপে চেতন হতে অবকাশ দিলেন না। তার সম্পূর্ণরূপে চেতন হওয়ার পূর্বেই প্রভু উঠে বাসায় গমন করলেন। জয় নিতাই। আজ এই পর্যন্ত।